স্বাগত বন্ধুরা, কারিগরির তরফ থেকে আজকে অল্প তেল মশলায় কিভাবে পমফ্রেট মাছ তৈরি করা যায় সেটাই আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। ইতিমধ্যে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পমফ্রেট মাছগুলো একে একে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দুটো দুটো করে মাছ আমি ভেজে নিচ্ছি, তাতে আমার তেলটা অল্পতে হয়ে যাবে। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি বাকি সমস্ত মাছগুলো ভেজে নেব। আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে। তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। এখন আমি সমস্ত মাছগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা আমার তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি একটু মশলা। এই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এতে আমার হাফ টমেটো, একটা পেঁয়াজ আর হাফ ইঞ্চি আদা দিয়ে আমি এই মশলাটা তৈরি করেছি। এই মশলাটার জারটা ধুয়ে আমি একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষাবো। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো মেশানো। এইবার এই এর সঙ্গে আবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এইবার এই মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। যেহেতু অল্প তেলে আমার এই রান্নাটা, সেই জন্য এই মশলাটাকে কষিয়ে নিয়ে আবার একটু জল দেব। জল দিয়ে এই মশলাটাকে আমার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যদি ভালো না কষানো হয় তাহলে কাঁচা মশলার গন্ধ হবে। অল্প তেল মশলায় রান্না করতে হলে এইভাবে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হয়। সেই প্রসেসটাই আমি তোমাদেরকে এই ভিডিওটাতে আজকে দেখাচ্ছি। দেখো, এই জল দিয়ে মশলাটা কষাতে আমার দেখো মশলা থেকে কিন্তু আমার ঠিক তেল বেরিয়ে যাচ্ছে। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু বেশ তেল বেরিয়েছে। এর মধ্যে আমি এই ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে এতে আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে আমি ভাজা মাছগুলো একটু এপিট ওপিট করে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। দেখো, বেশ সুন্দর ফুটছে। এখন এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি এক এক করে উল্টে দিচ্ছি। এতে মশলার সঙ্গে আমার মাছটা বেশ ভালো কষানো হয়ে যাচ্ছে। দেখো, মশলাটা বেশ আবার কষানো হচ্ছে। এবার ইতিমধ্যে আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তার মধ্যে আমি অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার এটা আমার মিনিট 2-3 ফুটবে। দেখো, মাছের ঝোলটা মিনিট 2-3 ফোটার পরে আমার বেশ গায়ে মাখা হয়ে গেল। গায়ে মাখা ঝোল হলো এবং বেশ সুন্দর পুরো তৈরি হয়ে গেল আমার অল্প তেল মশলায় রান্না পমফ্রেট মাছ রান্না। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।